আমার যতগুলো ব্রেক সবকটা কিন্তু থিয়েটারের হাত ধরে। আমাদের এখানে এই সমস্যাটা রয়েছে, একটা জিনিস যদি সফল হয় বারবার তার কাছে সেই চরিত্রটাই মানে আসতে থাকে। আমি যে পরিবার থেকে এসেছিলাম সেই পরিবারে সবাই হয়তো কিছু না কিছুর একটা চর্চা করতো। গান বাজনার চর্চা তখন মানে তুমি কোনো একটা পাড়া দিয়ে যদি সকালে বা সন্ধ্যায় যদি যাও, গলা সাদার আওয়াজ ভেসে আসার কলকাতা তখন। মানে আমার বসেরাও খুশি থাকছে না আমায় নিয়ে, যার কারণে আমি নাটক করতে বেরিয়ে যাচ্ছি। আমার নাটকের যারা কলিগ নির্দেশক তারাও খুশি থাকছেন না, কারণ তাদের মনে হচ্ছে আমি নাটকে যথেষ্ট সময় দিচ্ছি না। মানে দুপক্ষই অখুশি। মানে সেই রকম সময় তাপস চক্রবর্তী আমায় বললেন, তুমি যদি আমাদের দলে আসো, অনেকেই প্রফেশনাল আছেন, আমাদের দলে কিন্তু অতটা রিজিড নয়। সম্পূর্ণ মিথ্যে কথা। আফসোস করারও কিছু নেই, কারণ ওই ব্র্যান্ডিংটা তো আমাকে দিয়েওছে অনেক কিছু। একদমই তাই। মানে শুধু যে নিয়েছে এরকম তো নয়, সেটা দিয়েছে। ওটা মানুষ আসলে যেটা পায় সবসময় তার অন্য পার্টটার দিকে তাকিয়ে মনে হয় আহা। তা আমি পুরোটা শুনে ঠুনে বললাম যে একটা কাগজ দিন, একটা পেন দিন, একটা সিগারেট দিন, আমি রেজিগনেশন লেটারটা লিখে দিই।